আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো গতকালকে ভিডিও দিই নাই। আহ দিনে, দিনে এমন অবস্থা হচ্ছে যে YouTube এর এই প্ল্যাটফর্মটা থেকে অনেক দূরে সরে যাচ্ছি। যাও করে যাও। না চাইলেও আসলে অনেকটা দূরে সরে যাচ্ছি। আমি চেষ্টা করেও পারি না। ওই যে সাগরের মাঝে মনে হয় যে কেউ ছুঁড়ে ফেলে দিয়েছে সাঁতরাতে মানে আমি চেষ্টা করছি কুলে উঠার কিন্তু পারতেছি না। তো এরকম একটা সিচুয়েশনে বর্তমানে দাঁড়িয়ে আছি। আমার রেস্টুরেন্টটা ওপেন করছি, যেটার জন্য আমি এত ব্যস্ত থাকি বলে বোঝাতে পারবো না। যদিও আমাকে কাজে একজন হেল্প করে, আমাদের পূর্ব পরিচিত। শুধু রাহেলা না, আ আমার ঘরে সবার আগে যে একটা মেয়ে ছিল, আপনাদের হয়তো মনে আছে, আমি নাম বলছি না। তো সে আসে আমাকে হেল্প করে কাজে। আ এমনিতে আরকি হেল্প করে। তো যাই হোক, ওর হেল্পের কারণে আমার ভাগ্নি ছিল। হয়তো আপনাদের মনে আছে। আ আরিয়ানের বাবার ভাগ্নি। তো যাই হোক, ও আসে আমাকে হেল্প করে। ওর সহায়তার কারণে আমি অনেকটা অ্যা মানে ভরসা পাচ্ছি, বা এখন পর্যন্ত যে আমি রেস্টুরেন্টটা চালিয়ে যেতে পারতেছি, এটাই আসলে অনেক। তো ও আসলে আমাকে যে বিনিময়ে টাকার জন্য না, এমনিতেই আরকি মামি হিসাবে আসে হেল্প করে। আর মোটামুটি চালিয়ে যাচ্ছি, কিন্তু সকালে রান্নাবান্নার পর্বটা শেষ করতে রান্নাবান্নাগুলো পাঠাতে তারপরে একটু পেরেশানি ভাব চলে আসে। সামান্য একটু সময় রেস্ট নিতে হয়। তা না হলে মনে হয় শরীরটা একেবারে ভেঙে পড়ে যাচ্ছে। এরকম একটা অবস্থা। তো তারপরে একটু সময় রেস্ট নেওয়ার পরে দেখা যায় গোসলের সময়, আবারও রান্নাবান্না খাবার-দাবারের সময় চলে আসে। তো সব মিলিয়ে আসলে দিনটা কোন দিক দিয়ে শুরু হয়, কোন দিকে শেষ হয় আমি কিছুই বুঝতে পারি না। আর একটা ভিডিওর পেছনে আসলে অনেকটা সময় দিতে হয়। আপনারা হয়তো সাজানো গোছানো একটা ১৪ মিনিট, ১৫ মিনিট বা বড়জোর ১৯ মিনিটের ভিডিও আপনারা দেখতে পান। তো এই ভিডিওটা যে ২০ মিনিটের ভিডিওটা করতে যে ২০ মিনিট সময় লাগে এমনটা না। ২০ মিনিটের একটা ভিডিও বা ১৮ মিনিটের একটা ভিডিও তৈরি করতে গেলে, বা ১২ মিনিট, ধরো আমি ১২ মিনিটই বললাম। তো আমার ভিডিওগুলো তুলনামূলক একটু বড় আকারে আমি শেয়ার করি। বাবা, ও সাউন্ড করিও না। ইয়ো তো আমার ভিডিওগুলো তুলনামূলকভাবে একটু বড় আকারে আমি শেয়ার করি, কারণ আপনারা অনেকেই বড় ভিডিও পছন্দ করেন। আর বড় ভিডিওতে আসলে আমারও একটু ফায়দা, বড় ভিডিও থেকে ওয়াচ টাইম একটু বেশি আসে। ওয়াচ টাইম বেশি আসলে এভারেজ ইনকামটা একটু বেশি হয়। তো যাই হোক, আমি ধরো ১৪ মিনিটের একটা ভিডিও, ১৪ মিনিটের ভিডিওর পেছনে কম থেকে কম ৩-৪ ঘন্টা সময় চলে যায়। একটানা ৩-৪ ঘন্টা সময় ধরো চলে যায় এভারেজ, মানে হিসাব মিলাতে গেলে। তো যাই হোক, আমি আসলে খুব বেশি পেরেশানির মধ্যে আছি, সেই সাথে খুব বেশি আফসোসও করতেছি যে কেন আমি রেস্টুরেন্টটা ওপেন করতে গেলাম। রেস্টুরেন্টটা থেকে যে আমি এমন আহামরি কিছু পেয়ে যাচ্ছি এরকমটা না, আর একেবারে কিছুই পাচ্ছি না এরকমটা না। আলহামদুলিল্লাহ চলছে মোটামুটি। ছোট একটা বাজারে যেরকম চলার কথা চলছে। আমার রান্নাবান্নার রিভিউটাও আমি ভালো পাচ্ছি। তবে আমি অন্য কোনো কিছুর জন্য আমার এই যে মেইন প্ল্যাটফর্ম যেটা YouTube, সেটা নষ্ট হোক এটা আমি কখনো চাইনি, বা আমি চাইবও না। আ বাকি সবকিছুই হয়তো আমি ছেড়ে দিতে পারবো, কিন্তু এই জায়গাটা আমি ছাড়বো না কখনো। যেটার মাধ্যমে দিন শেষে আপনাদের সাথে আমার সুখ-দুঃখের গল্পগুলো শেয়ার করি। তো এটা আমার মনের কথাগুলো গুছিয়ে ব্যক্ত করার একটা জায়গা। সুখ-দুঃখ সবকিছুই আমি আপনাদের সাথে শেয়ার করে অনেকটা হালকা হই। তো যাই হোক, আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। সবকিছু সেটআপ করতেছি। একটু সেটআপের মধ্যে দিয়ে যাচ্ছি। স আ যেহেতু বিজনেসের লাইনেই ১ম, তো এখনো যে বিরিয়ানিটা আগে আমার রান্না করতে ৩-৪ ঘন্টা সময় লেগে যেত, এখন দেখা যাচ্ছে যে এভারেজ টাইমটা একটু কমে আসছে। মানে যত আমি করতেছি তত আমার এক্সপেরিয়েন্স বাড়ছে।
আরো একটু আরেকটা নতুন ধাপ, মানে কিভাবে করলে সময় একটু কমে, এইভাবেই আস্তে আস্তে একটু আইডিয়া হচ্ছে। তো ইনশাল্লাহ আস্তে আস্তে হয়তো আমি সবটা ম্যানেজ করতে পারবো, যেহেতু ফার্স্ট টাইম, আপনারাও বুঝতে পারতেছেন। তো অনেকে কমেন্ট করেন, আপু ভিডিও দাও না কেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে রিপ্লাই দাও না কেন। তো আমি সাধারণত হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে রিপ্লাই দেই, তবে গত 2 দিন থেকে আমার ব্যস্ততাটা একটু বেশি ছিল। বাড়িতে মেহমান-টেহমান সবকিছু মিলিয়ে আমি যে অসুস্থ ছিলাম, অসুস্থতার কারণেও একটু দৌড়াদৌড়িতে ছিলাম। গলার সমস্যাটা, ওই যে সেদিন আমি ডাক্তার দেখিয়েছিলাম, ওষুধ খেয়েছি, আলহামদুলিল্লাহ গলার সাউন্ডটাও এখন ভালো। গলাতে তেমন একটা ব্যথাও নেই, হালকা হালকা একটু ব্যথা আছে। তো যাই হোক, আমি আজকে বেশি বকবক করব না, তবে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেগুলোর উত্তর দিতে চাই। তো সেদিন আমি রাহিলাকে আনছি। রাহিলাকে আনার পরে কিছু কমেন্ট আসছে আমার কাছে যে, আপু এত ছোট একটা মেয়ে তোমাকে কিভাবে কাজে হেল্প করবে, তুমি একজন মহিলা টাইপের কাউকে রাখো। তো আমি হয়তো সব কথা আপনাদেরকে এভাবে গুছিয়ে ভাবে বলা হয় না, যার জন্য আপনারা আমাকে ভুল বুঝেন। তো রাহিলা আমাকে রান্না বান্নায় হেল্প করার জন্য আমি ওকে আনি নাই, যেহেতু এখন কাজটা একটু বাড়ছে, আমি গড়ে সময় দিতে পারি না। গড়ের কাজকর্মে একেবারেই সময় দিতে পারি না। যেমন আগে শিফা সকালে উঠে ঘর ঝাড়ু দিয়ে দিত, আমি ওইদিকে ঘর-টর গুছাতাম, বিছানা গুছাতাম, প্লাস সবজি কাটা। গড়ের তো কাজ আলাদা থাকে। তো আমার গ্যাপটা আসলে ও ফিল আপ করবে, দুইজন মিলে। যেহেতু ওগুলো হালকা পাতলা কাজ, আর আলহামদুলিল্লাহ আমাদের গ্রামের মেয়েরা ছোট থাকা অবস্থায়, একেবারে ছোট থাকা অবস্থায়, যেখানে মানে তুলনামূলক ভাবে বিচার করতে গেলে দেখা যাবে যে শহরের বাচ্চারা একটু অন্যরকম ডিসিপ্লিনের মধ্যে বড় হয়, কাজ, স্কুল, টিউশন ওইসবের মধ্যে দিয়ে। আমাদের গ্রামের বাচ্চাগুলো একটু অন্যরকম হয়। আর বিশেষ করে মোনা, রাহিলাকে আমরা মোনা বলি। তো রাহিলা বা ওয়াহিদা ছিল আগে। তো ওরা তো একেবারে প্রত্যন্ত গ্রামে, মানে পাহাড়ি একটা অঞ্চলে খুব কষ্ট করেই ওরা বড় হয়েছে। তো ছোটবেলা থেকে মানে বাস্তবতার সাথে লড়াই করতে করতে ওরা বড় হয়েছে। একেবারে ছোট থাকা অবস্থায় ওই পরিবেশের বাচ্চাগুলো কাজ করে। এতটুকু বাচ্চা, মানে আমি যেদিন রাহিলাদের বাড়িতে গিয়েছিলাম প্রথম, তো সেদিন গিয়ে দেখলাম আহ মানে ছোট ছোট বাচ্চা, আরিয়ানের মতন একটা, আরেকটু ছোট, আর একটা আরিয়ানের থেকে হয়তো একটু মোটা সোটা হবে, বাট আরিয়ানের অতটুকু লম্বা হবে। তো পাহাড় থেকে এত বড় বড় আর কি কাঠের বোঝা ওরা মাথায় নিয়ে, কথা বলতে পারতেছি না। আমরা যখন গিয়েছিলাম তখন ওদেরকে মানে বাড়িতে পাইনি। তখন জিজ্ঞাসা করছিলাম যে ওরা কোথায়, মানে ওরা আমাদের সাথে কথা বলতে পারতেছে না, এতটা আর কি লাকড়ির বোঝা, কাঠের বোঝা মাথায় নিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি ওরা আসলে রাহেলা ও বাড়িতেই সব কাজ করতো, পাহাড় থেকে কাঠ কেটে আনতো, তারপরে রান্না বান্না করতো, বাড়িঘর মাটি দিয়ে লেপা, মানে কলসি দিয়ে নিচ থেকে পানি আনা, সব কাজেই মানে একেবারে পারদর্শী, যেহেতু ছোটবেলা থেকেই ওরা সেই সিচুয়েশনে বড় হয়েছে। তো যাই হোক, তারপরেও আমার রান্না বান্নার কাজও করতে পারবে না, এটা যে ঘরের রান্না এমনটাও না। 10 জন খাবে, আমি একটা প্রফেশনাল জায়গায় আমি ওটা হচ্ছে প্রেজেন্ট করব। তো ওখানে ও আমার কোনো কাজে আসবে না। তারপরেও ধরো একটু পেঁয়াজ কাটা, যে বসে বসে এই পেঁয়াজটা কেটে দে, এই আদাটা পেস্ট করে বক্সে ভরে রাখো, ওই বক্সটা এনে দাও, এই বক্সটা এনে দাও, মাংসটা এনে দাও। তারপরে রান্না বান্নার সময় তো এমন অনেক কাজে আসে। তারপরে ঘরেরও কিছু কাজ বাড়ছে, যেটা শেখার জন্য একটু বেশি পেরেশানি হয়ে গেছে। তো ওই জন্যই আর কি ওকে আনা। তো ওদেরকে আনি যে শুধু কাজের জন্য এমনটা না, ওরা কিন্তু পড়াশোনা করে, আপনারা জানেন। তো আমাদের এখানে আসলে ওদেরকে আমি পড়াশোনার সুযোগ করে দিই, ওরা স্কুলে যায়। পড়াশোনার পাশাপাশি যে এক্সট্রা সময়টা থাকে ওই সময় আর কি আমাকে যতটুকু পারে হেল্প করে, ওদের জন্য মানে এটার জন্য ওদেরকে আমার কোনো মাইনে দিতে হয় না। যেমন এখন রাহিলাকে আনছি আমি, কোনো মাইনে হিসাব করে ওকে আনি নাই, বা ওর মাও ওকে সেই হিসাবে দেন নাই।
তারপরে আমি আমার তরফ থেকে ওর মা যখন আসেন বা আমি যখন যাই আমার তরফ থেকে যতটুকু পারি দিয়ে আসি, তবে ওটা কোনো হিসাব করে না। তো যাই হোক, আশা করি ওই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এখন হচ্ছে আরো কিছু কমেন্ট আসছে আমার কাছে, আমি একটু শর্টকাটে আপনাদেরকে বলে নেই। আর গতদিন আমি ওই যে একটা হিন্দু বিয়ে বাড়িতে গিয়েছিলাম, তো শিরিন নামের একজন আপু কমেন্ট করছেন যে ওখানে গিয়ে তোমরা মাংস খেলে ওটা কি হালাল ছিল? তো আমি সেদিন কিন্তু ভিডিওতে বলেছিলাম, আপু আপনি হয়তো খেয়াল করেন নাই, ওরা মুসলিমদের জন্য আলাদা দিনে, যেহেতু হিন্দুদের বিয়ের রীতিটা একটু অন্যরকম, ওদের বিয়ে প্রায় ৬-৭ দিন ধরে চলতেই থাকে। তো বৌভাতের পরের দিন ওরা হচ্ছে মুসলিম যাদের রিলেটিভ আর কি, তো তাদেরকে দাওয়াত করছে। আর ৬-৭ দিন ধরে তাদের বাড়িতে প্যান্ডেল স্যান্ডেল সবকিছুই ছিল। তো যেদিন আমাদেরকে দাওয়াত করা হয়েছিল ওই দিন কিন্তু আপনারা হয়তো ভিডিওতে লক্ষ্য করলে দেখছেন, এখানে যারা যারা ছিলেন বেশিরভাগ না, শুধু আমাদের একজন টিচার ছিলেন হিন্দু, আর বাকি সবাই কিন্তু মুসলিম ছিলেন। তো আমি বলেছিলাম আপনাদেরকে, হয়তো আপনি আমার ওই কথাগুলো স্কিপ করেছেন। আমি বলেছিলাম যে ওনারা মুসলিম দোকান থেকে মাংস কিনে আনছেন, মুরগি জবাই করে আনছেন, তারপরে মাটন মুসলিমের কাছ থেকে আর কি। এমনকি ওনারা রান্না বান্নার যে আয়োজনটা করছেন ওটাও একজন মুসলিম প্লাস সাথে মনে হয় একজন হিন্দু হেল্পার ছিলেন। তো ওইভাবেই রান্না বান্নার আয়োজনটা করছেন, বাবুর্চি দিয়ে রান্না বান্না করিয়েছেন। তো যাই হোক, আসলে ভিডিওতে অত কিছু ওইভাবে গুছিয়ে বলা যায় না, যার জন্য আপনারা অনেক সময় অনেক বিষয়ে ভুল বুঝেন। তো যাই হোক, আমি আরো কিছু কমেন্ট ছিল, রাশিদা খান আপু কমেন্ট করছেন, আপু আজকে আমি করিমগঞ্জ আইরাম শিলচর থেকে আপনার সাথে দেখা করা। সরি আপু, আপনার কমেন্টটা পড়তে আমার অনেকটা লেট হয়ে গেছে। আর করিমগঞ্জ, আপনি হয়তো করিমগঞ্জ মেইন শহরেই আসছেন। আমার বাড়ি মেইন শহর থেকে আরো প্রায় ঘন্টাখানেকের রাস্তা দূরে। মানে আমাদের এখান থেকে করিমগঞ্জ যে মেইন শহরটা আছে, মানে করিমগঞ্জ টাউন, ওখানে যেতে প্রায় প্রাইভেট গাড়ি নিয়ে গেলেও প্রায় ঘন্টাখানেক সময় লেগে যায়। তারপরেও আমি আসলে কমেন্টটা দেখি নাই, রিপ্লাই একটু দেরিতে দেওয়ার জন্য দুঃখিত। আমি রিপ্লাই আগে কমেন্ট দেখলে অবশ্যই আপনাকে রিপ্লাই করতাম। এই যে বললাম, আসলে ব্যস্ততা ব্যস্ততা ব্যস্ততা, পুরো জীবনটা ব্যস্ততা একেবারে ডেকে ফেলছে। এখন মনে হয় যে জীবনে আসলে আমার ইউটিউবে ইনকামটা যদি আরেকটু বেশি হতো তাহলে হয়তো এত শত প্ল্যানে আমি যেতাম না, দোকান ওগুলো করার প্ল্যানে হয়তো যেতাম না। কারণ যত বেশি টাকা ইনকামের রাস্তা করা হবে ততই পেরেশানিটা বাড়ে, মানুষের জীবনে ততই পেরেশানিটা বাড়ে। আর আমি যেহেতু একটু স্বপ্ন দেখি বেশি বেশি করে, আমার একটা ছেলেও আছে, তো সবকিছু মিলিয়ে অনেক দায়িত্ব, আর সেই দায়িত্ব থেকে আর কি কিছু একটা করার চেষ্টা করি। তো মাসুমা আপু কমেন্ট করছেন, আন্টি আপনার হোটেল, সরি আপু না, আন্টি আপনার হোটেল কিলা চলের বালানি? আলহামদুলিল্লাহ, ছোটখাটো একটা বাজারে যেমনটা চলার কথা আশা করি চলছে, আলহামদুলিল্লাহ। আরেকজন আনিসা পারভিন আপু কমেন্ট করছেন, আপু এই বিরিয়ানি প্লেট কত করে সেল করেন? তো বিরিয়ানি নরমালি যেভাবে সেল করা হয়, হাফ প্লেটের বাটি আছে, ফুল প্লেটের বাটি আছে। হাফ প্লেটে 1 পিস চিকেন থাকে, তো 70 টাকা করে বিক্রি করা হয়। আর ফুল প্লেট হলে তো 120 টাকা। আর আরেকটা কমেন্ট, আরো একটা না, অনেকগুলো কমেন্ট আসছে আমার বর্তমানে যে আমি যে ড্রেসটা পরে আছি, এই যে এই ড্রেসটা নিয়ে সেদিন আমি রাহিলাদের বাসায় যাওয়ার সময় যে ড্রেসটা পরে গিয়েছিলাম। তো
এই ড্রেসটার বিষয়ে অনেক কমেন্ট আসছে। এখানে মাসুমা বেগম আপু কমেন্ট করছেন, আপু আপনার ড্রেসটা কোথা থেকে নিয়েছেন, অনেক সুন্দর। তো ওই ড্রেসটা আমারও ভালো লাগছে, যার জন্য আমি কিনছি। কিছুদিন আগে আমি করিমগঞ্জে গিয়েছিলাম, শহরে মানে টাউনের মধ্যে, তো একটা অফিসিয়াল কাজে। তো হঠাৎ করে নিচের ফ্লোরে আর কি একটা কাপড়ের দোকান ছিল, ওখানে সামনেই আমার এই গ্রাউন্ডটা আর কি, এটা একটু ওয়েস্টার্ন টাইপের। বিশেষ করে হাতার ডিজাইনটা এত সুন্দর, এতটুকু দিয়ে এত সুন্দর ডিজাইন দেওয়া। তো এখন তো আমি পরে আছি, দেখাতে পারবো না, অবশ্যই একদিন দেখাবো। তো ওটা আমি দেখেই মানে দোকানের সামনে দেখেই আমার ওটার দিকে নজর পড়ে। তো তারপরে আমার ওই দিকের কাজ শেষ করে দোকানে আসি, দোকানদারকে জিজ্ঞাসা করলাম যে ড্রেসটা কত। তো যাই হোক, ওটা আমি ওই করিমগঞ্জেরই একটা দোকান থেকে কিনছি, 900 টাকা দাম নিয়েছে। ড্রেসটা সত্যি আমারও অনেক পছন্দ হয়েছে। আলমারিতে যখনই আমি কোথায় যাব মানে আলমারিতে হাত দিই, তখন মনে হয় যে ওই ড্রেসটাই পরে যাই। অলরেডি 2-3 দিন পরে নিয়েছি, তারপরেও বারবার ওই ড্রেসটা পরে কোথাও যেতে ইচ্ছা করে। ড্রেসটা সত্যি অনেক সুন্দর, আমারও ভালো লাগছে। আর আরেকটা বিষয়, আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা না বললেই নয়। তো আমার ইউটিউব চ্যানেলে মাঝে মধ্যে আপনারা কিছু শর্ট ভিডিও দেখতে পান, যেগুলো আসলে আমি শেয়ার করি না। আমি আমার আমার শর্ট ভিডিও শেয়ার করার অভ্যাসটা খুবই কম। তো শর্ট ভিডিও শেয়ার করার অভ্যাস একেবারে নেই বললেই চলে। তো যে শর্ট ভিডিও গুলো আপনারা আমার চ্যানেলে পান, বিশেষ করে আমাদের ছবি দিয়ে বা আরিয়ানের ছবি দিয়ে বা কোনো ভিডিও এডিট করে, তো ওগুলো আসলে আরিয়ানি শেয়ার করে। তা আমি বারণ করলেও শুনে না, মাঝে মধ্যে যখনই হাতে ফোন নেয় তখন ও হচ্ছে ওর মতন করে একটা অ্যাপসে ঢুকে কিছু ভিডিও তৈরি করে আপলোড করে দেয়। আর ভিডিও ডিলিট করলে আসলে চ্যানেলের উপর একটা হ্যাম্পার পড়ে, তাই আমি ডিলিট করি না, রেখে দেই। তো যাই হোক, আর কি বলবো, হ্যাঁ, কি বলবো। ও, আরেকটা কমেন্ট, আঞ্জানা আহমেদ আপু কমেন্ট করছেন, আপু আমি আপনার ভিডিওতে আমি কখনো কমেন্ট করি না, আপনি রমজান মাসে মিষ্টি আর জিলাপি মিষ্টি আর নিমকির কারিগর আনতে পারেন। দেখা যাক আপু, রমজান মাসে তো এখনো কয়েকদিন বাকি আছে, রমজান মাসের আগ পর্যন্ত আমি এভাবে চালাই, দেখা যাক। আমাদের যেহেতু নিজস্ব লোক নেই, লোক লাগিয়ে লোক রেখে দোকানদারি করতে হয়। তো দেখা যাক, আমি রমজান মাসের আগে একটা হিসাব করব, করে দেখবো যে দোকান থেকে কত টাকা ইনকাম হচ্ছে, বা এরকম ইনকাম দিয়ে আসলে কতটা কি পোষাবে, তারপরে আমি বাকিটা সিদ্ধান্ত নিব কি করা যায়। আর আপাতত আমি কোনো সিদ্ধান্ত নিচ্ছি না, যেভাবে চলছে চলুক, রমজান মাস আসলেই দেখা যাবে ইনশাল্লাহ। ইফজাল আহমেদ কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম, আপনার রেস্টুরেন্টটা বিনোদিনী বাজারে? জি, বিনোদিনী বাজারে। আর সব থেকে শেষে যে কমেন্টটা, কমেন্ট একটা না, 2টা কমেন্ট আসছে। আপু, তুমি কিছুদিন আগে বলেছিলে ফেসবুকে মনিটাইজেশন পেয়েছো, ফেসবুক থেকে কেমন ইনকাম হলো বা পেমেন্ট পেয়েছো কিনা। ফেসবুকে আসলে এতই কম ইনকাম হয়, ভিউজও বেশি আসে কিন্তু ইনকামও কম আসে ইউটিউবের তুলনায়, যেটা আসলে পোষায় না, একেবারেই কম। তো এই পর্যন্ত আমি ফেসবুক থেকে যে ইনকামটা করলাম আপনাদেরকে দেখিয়ে দিই। মাত্র $19। তো ওগুলো আসলে ফটো থেকে, আমার ভিডিও থেকে এখনো কোনো ইনকাম হচ্ছে না কেন জানি না। তো আমি যে ফটো পোস্ট করি সেগুলো থেকে আর কি এইটুকু মাত্র $19 ইনকাম হয়েছে। আর ফেসবুকে আমি এখন একেবারেই সময় দিতে পারি না, যেটা আমার মেইন ইউটিউব চ্যানেল, সেখানেই আমি সময় দিতে পারতেছি না, আর ফেসবুক তো অনেক দূরে। তো যাই হোক, এখন পর্যন্ত আমি কোনো পেমেন্ট পাইনি, $25 হলে মনে হয় ব্যাংকে ট্রান্সফার করে। তো যাই হোক, দোয়া করবেন সবাই আমাদের জন্য, আর আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।